দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আমি দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলা বড়ডুলু মুসলিমপাড়া গ্রামে একজন আইডিএফ এর কৃষক ভাই বিনাদান প্রসেস করেছেন। কৃষক ভাইয়ের কাছে বিনাদান প্রসেস করার সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ খোকন। আমি একজন আইডিএফ এর সদস্য। আমি আইডিএফ এর থেকে এই বীজ দানটা পেয়ে আমার জমিনে চাষ করছি। এখন মোটামুটি আগের ফলনের থেকে এখন ফলনটা ভালো হয়েছে। আপনি এখানে আইডিএফ থেকে কি কি পেয়েছেন? আমি কয়েক প্রকারের সার দিছে, এগুলা দিয়া চাষ। আপনি আগে কি দান করতেন? বিরা দান 75, 76 এরকম এসব দান করতাম আর কি। কৃষি সহকারী কর্মকর্তার ওর পরামর্শে আপনি কি বিনাদান প্রসেস করছেন? হ্যাঁ, ওনার পরামর্শে উনি আমাকে বীজ দিছে। ওনার পরামর্শতে আমি এই ধানটা লাগাইছি। এখন মোটামুটি আগের থেকে এই ফলনটা খুব ভালো হয়েছে। আমি আইডিএফ পিকিসেফকে ধন্যবাদ জানাই যে ধানের প্রদর্শনী দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য ওনাদেরকে ধন্যবাদ। তাহলে আপনি আগের চাইতে এখন ফলনের আশাবাদী বেশি আপনি? জি, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা এখন কথা বলবো মানিকছড়ি উপজেলার আইডিএফ এর সহকারী কৃষি অফিসারের সাথে। আপনারা এই কৃষক ভাইকে কি কি প্রণোদনা দিয়ে আপনারা তার পাশে ছিলেন আপনারা? আসসালামু আলাইকুম, আমি দর্পণ চাকমা, সহকারী কৃষি অফিসার হিসেবে আছি মানিকছড়ি উপজেলাতে। আমরা 2024-2025 অর্থ বছরে আমরা উচ্চ ফলনশীল নতুন ধান চাষ প্রচলন ওনাকে আমরা বিনাদান প্রসেস দান দিলাম। ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, বোরন আর জৈব সার এটা দিয়েছি। আর বালাইনাশক আমরা প্রণোদনা হিসেবে আমরা ওনাকে দিয়েছি। বিনাদান প্রসেস যে করছে এবং আশপাশে যারা কৃষক ভাইরা আছেন তারাও কি তাদের মতামত সম্পর্কে? এই ধানটা হচ্ছে মানিকছড়িতে আমরা আইডিএফ প্রথম হচ্ছে যে বিনাদানটা আমরা করেছি 40% জমিতে, কিন্তু 74 করতো, 39, 48 এগুলো করতো আর কি। এই প্রথম আমরা করে দেখলাম যে আসলে এই বিনাদান প্রচেষ্টা খুব উচ্চ ফলনশীল। আশা করা যাচ্ছে এই 40% জমিতে হয়তো 27-28 মণ ধান পাবে এরা। তো অন্যান্য কৃষকরা এসে দেখলে যে আসলে এই ধানটা খুবই নতুন এবং কি দেখে বলতেছে যে আসলে এই ধানটা ফলন ভালো হয়েছে ওনাদের দৃষ্টিতে। তো আশা করা ওনারাও এই যে খোকন ভাইকে দেখে পরবর্তীতে কিন্তু এই ধানটা ওনার কাছ থেকে বীজ নিয়ে কিন্তু তারা কিন্তু এই ধানটা কিন্তু চাষ করবে। আর যদি ওনার কাছ থেকে যদি না পেলে আমরা আইডিএফ বিভিন্ন গবেষণার থেকে বা বিএডিসি থেকে আমরা ধানটা নিয়ে এসে তাদেরকে আমরা বীজ কিন্তু আমরা সহযোগিতা করতে পারি আর। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন কি এই ধান যারা কৃষক ভাইয়েরা উদ্বুদ্ধ হয়েছেন এবং ওরাও সামনে করবে, এখন ওরা আর কিও করতেছে এবং সামনে আরো বেশি আগ্রহী প্রকাশ করছে। ধন্যবাদ। দর্শক, আপনারা আমার কৃষক ভাইয়ের কথা শুনলেন এবং মানিকছড়ির যিনি সহকারী কৃষি অফিসার আছেন তার থেকে আপনারা শুনলেন। যারা আজকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, যারা কৃষক ভাইয়েরা দেখতেছেন, আপনারাও সামনে এই বিনাদান প্রচেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।